আজ ট্রাই করব মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কাটার পর এবার চাল কুমড়োগুলো একটু পিস করে নিচ্ছি। তারপর চাল কুমড়োর গায়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর খোসা ছাড়ানোর পরে চাল কুমড়োটা খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এবার চাল কুমড়োর পিসগুলো ছোট ছোট ত্রিভুজ আকারের স্লাইস করে কেটে নিচ্ছি। সব কুমড়োগুলো স্লাইস করে কাটার পর এবার ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বাকি কুমড়োগুলো কাটার পর একটা বোলে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালো করে চটকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর একটা খালি কড়াইতে কুমড়োগুলো দিয়ে সামান্য সিদ্ধ করে নেব। 5 মিনিট মতো সিদ্ধ করার পর এবার কুমড়োগুলো একটা বোলে তুলে রাখছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, সামান্য লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, সামান্য এপিট ওপিট একবার নাড়িয়ে তুলে রাখব। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কুমড়োটা আর পরিমাণ মতো লবণ হলুদ, চেরা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানোর পর ইলিশ মাছের মাথাগুলো একটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। কুমড়োটার থেকে তেল ছাড়তে শুরু করলে এবার কুমড়োটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপির তো দেখা হয়ে গেল। এবার চ্যানেলটা ফলো করে দিও আর লাইক কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।